বিয়ের উৎসব মুখর পরিস্থিতির উনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবে। আপনারা জানেন আজকে এই মুহূর্তে একটু পরে আমাদের নেতা, অবিসংবিধিত নেতা, আমাদের আগামী রাষ্ট্রনায়ক, আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের পার্টি অফিসে এসে হাজির হবেন। আজকে বিয়ের উৎসব মুখর পরিস্থিতির মতো আমাদের এখানে পার্টি অফিস সামনে লাখো লাখো নেতা কর্মী হেলমিলনের বাসিওয়ালার মতো ছুটে আসতেছেন আমাদের নেতাকে এক নজর দেখার জন্য। আপনি জানেন শেখ হাসিনা বলেছিল বেটা তোর শক্তি থাকলে বাংলাদেশে আয়। আজকে তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে এসেছে। উনি যে দিন এসেছে 1,10,00,000 লোক আমাদের ওনার সমাবর্তন, ওনাদের স্বদেশ প্রত্যাবর্তন আমরা হাজির হয়েছিলাম। আপনারা জানেন শেখ হাসিনার এখন যে কষ্ট হচ্ছে তারেক রহমানের এই জনপ্রিয়তা দেখে, তার প্রতি মুহূর্ত তার ঘুম হারাম হয়ে গিয়েছে। আরেকটা কথা বলবো, তারেক রহমানের দিকে এই মুহূর্তে নতুন প্রজন্ম জেনজি বলেন, নতুন প্রজন্মের 4 কোটি ভোটার এখন তারেক রহমানের কার্যকলাপ দেখে, তার যে রাজনৈতিক দূরদর্শিতা দেখে হেমিলনের বাসিওয়ালার মতো প্রতিটা ঘরে ঘরে মা বোন আমাদের নতুন প্রজন্ম তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছে। এইটা অত্যন্ত একদম ক্লিয়ার। আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে এই দেশের দায়িত্বভার গ্রহণ করবে ইনশাল্লাহ। ফেব্রুয়ারি 12 তারিখে উনি বিপুল সিটে বিজয়ী হয়ে উনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবে। আমি বলবো জামাতের সাথে এনসিপি যে ঐক্য করেছে সবচেয়ে বড় ভুল করেছে। এনসিপি আপনি বৈষম্য বিরোধী আন্দোলনে তারা এই দেশের ছাত্র জনতার সাথে অগ্রণী ভূমিকা পালন করেছিল। রাজনীতিতে এসে বড় ভুল করেছে এনসিপি। জামাতের মতো যুদ্ধ অপরাধী প্রশ্নবিদ্ধ একটা দলের সাথে ঐক্য জোট করাতে এনসিপি কাছের টুকরার মতো ব্যঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। গতকালকে তাদের বলিষ্ঠ 2 জন নেত্রী পদত্যাগ করেছে। আজকে 30 জন নেতৃবৃন্দ তারা পদত্যাগ করার জন্য হুমকি দিচ্ছে। আর একটা কথা বলবো, এনসিপিকে বলবো জামাতের সাথে জোট করে আপনাদের অস্তিত্ব বিলীন করে ফেলছেন আপনারা। অলি আহমদের মতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহচর ছিল, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার। উনি জামাতের সাথে জোট করে আজকে ওনার স্বাধীনতার যুদ্ধে আপনারা জানেন, আপনি বাংলাদেশের তারেক রহমান আগের তারেক রহমান নেই। তারেক রহমানের মন মানসিকতা, রাজনৈতিক যে দূরদর্শিতা, উনি সারা পৃথিবীর এশিয়ার ভিতর একজন উদীয়মান নেতা হিসাবে ইতিমধ্যে উনি বাংলার বুকে অবিসংবিধিত নেতা হিসাবে স্বীকৃতি পাচ্ছে প্রতি মুহূর্তে। তারেক রহমান গতকালকে চেয়ারপারসনের কার্যালয়ে এসেছিল, ওনার জন্য রাজস্বিক চেয়ার রেখেছিল, উনি চেয়ারটা ফেলে দিয়েছে। উনি সাধারণ একটা চেয়ারে বসেছিল। আপনারা দেখেছি ওনার কোনো ক্ষমতার মোহ নেই, ওনার কোনো অহমিকা দাম্ভিকতা নেই। ওনার একটাই পরিকল্পনা, উনি বলেছিল আই হ্যাভ এ প্ল্যান। উনি ওনার প্ল্যানের মাধ্যমে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র গঠন করার জন্য এই দেশের মেধা সম্পন্ন প্রতিটা নাগরিককে কাজে লাগিয়ে তার বাবার মতো খাল খেটে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ গড়ে বাংলাদেশকে বিশ্বের বুকে সবাইকে ঐক্যবদ্ধ করে এই দেশকে উন্নতশীল রাষ্ট্র হিসাবে বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য উনি স্বপ্ন দেখে যাচ্ছেন। আপনারা জানেন এই মুহূর্তে তারেক রহমান ছাড়া বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা সৃষ্টি হয় নাই। এই দেশের 18 কোটি লোক থেকে 22 কোটি জনতা হয়েছে। এই 22 কোটি জনতাকে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানের বিকল্প আর কোনো নেতৃত্ব এই মুহূর্তে বাংলাদেশে সৃষ্টি হয় নাই। এই বাংলাদেশ অনিরাপদের দিকে ছুটে যাচ্ছিল যখন উনি ওনার জীবনের রিস্ক দিয়ে, ওনার মৃত্যু ঝুঁকি নিয়ে জনগণের কথা বলে উনি ফিরে এসেছে। উনি বলেছিল আমার মা শয্যাশায়ী মৃত্যু যন্ত্রণায় শেখ হাসিনার প্রচ্ছারে আমি জনগণকে ডিঙ্গিয়ে আমার মাকে দেখতে চাই না। আমি প্রথমে আপনাদের মাঝে স্টেজে এসেছি, আমি আমার নেতা কর্মীর সাথে সাক্ষাৎ করে আমি আমার মায়ের কাছে যাব। তারেক রহমান যেদিন বাংলাদেশে পা দিয়েছিল 1,10,00,000 সিম টেকিং হয়েছিল। গুগলে তার নাম রেকর্ড হয়েছে, আন্তর্জাতিকভাবে গ্রিজ বুকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন পৃথিবীর সকল নেতাকে ব্রেক করে ডিঙ্গিয়ে পৃথিবীর সব নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে উনি পিছনে ফেলে পৃথিবীতে 1 নম্বর ভাবে উনি রেকর্ডকৃত হয়েছেন। এমনভাবে উনি দেশের নেতৃত্ব দিচ্ছেন। ওনার যে আগে তারেক রহমান বর্তমান তারেক রহমান আকাশ পাতাল বেশ কম। উনি